হ্যাঁ ও দেখেন চাচা দেখা যাচ্ছে। হ্যাঁ জিজ্ঞেস করে চলেন আজকে এবার যাই আমরা দেখি ধানের এবার কিরকম ফলন হচ্ছে কিভাবে চাচার কাছে যাই আমরা একটু জিজ্ঞাসা করে আসি নাকি চলেন যাও। চলেন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। তো মনে করতে যে ধান কাটতেছেন এবার মনে করেন যে কৃষির যে আপনার ওই আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান হ্যাঁ, মনে করেন যে সার বিষের মনে করেন যে একটা আপনার কৃষি খাদের ই দিছে সার মনে করেন যে দিতেছে, হ্যাঁ তাতে আমরা ফলন এবার বেশি পাচ্ছি। ধানও এবার ভালো হয়েছে, ধানের খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। তো আপনি মনে করেন যে ধানের বিষয়টা নিয়ে একটু যদি কিছু বলতেন যে আর একটু মনে করেন যে আপনি তো ধানই আবাদ করেন আবাদ এবং করি। ধানই কাটেন। কাটে। তো মনে করেন যে ওই কাটার অবস্থা মনে করেন যে তখন কিরকম পাইছেন আর এবার কিরকম পাচ্ছেন? ওটা আগে হওয়ার চাইতে এবার ধানের ফলন বেশি পাইছে। ফলন বেশি পাচ্ছেন। তো মনে করেন যে বেশি পাইছে আর বেশি পাচ্ছেন। তো মনে করেন আপনি হচ্ছে গিয়ে বিঘিতে কতখানি পাচ্ছেন? বিঘেতে আপনার 25-30, আর 25 মন 30 মন 25-30 মন হরে পাচ্ছেন। হ্যাঁ। তো মনে করেন যে এবার ওই কৃষি খাতে মনে করেন যে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান তিনবারের প্রধানমন্ত্রী এদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে যে উদ্যোগটা নিয়েছে কৃষি খাতের জন্য আপনি কি খুশি? খুশি। তো মনে করেন যে আমাদের ওদের ভিডিও হচ্ছে হুম। আপনি একটু বলেন যে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে বলেন যে কৃষি খাতে যেন খুব সুন্দরভাবে উনি নজর দেয় যাতে আমরা সুন্দরভাবে ধান তুলতে পারি ঘরে একটু বলেন। আমরা এখন তারিখ দিয়া এই কৃষি সম্পর্ক হচ্ছে সার বীজ দিয়ে এবার প্রধানমন্ত্রী হয়ে এবার ধানের ফলন বেশি হচ্ছে। আমরা একে চাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা ভালো থাকেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। পরবর্তী যেন আপনার কাছে আমরা আসতে পারি একটু দোয়া করে রাখেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা ওটা ভালো থাকেন।